জগদ্দলের মেঘনামোর সন্নিহিত 18 নম্বর গলিতে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। স্থানীয় দুষ্কৃতী নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার 3। এমবি কনস্ট্রাকশনে স্বাগত। যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি। এমবি কনস্ট্রাকশন। জগদ্দলের মেঘনামোর সন্নিহিত 18 নম্বর গলি থেকে শুক্রবার বেলায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। নোয়াপাড়া থানার গারুলিয়ার পানি ট্যাঙ্ক এলাকার বাসিন্দা। মৃত যুবকের নাম মোহাম্মদ ইস্তাফ ওরফে বাবলু। সূত্রের বলছে, মৃত যুবকের নিয়মিত ওই এলাকায় যাতায়াত ছিল। অভিযোগ উঠেছে, গারুলিয়ার বাসিন্দা ইস্তাককে মেঘনামোড়ের 18 নম্বর গলিতে পিটিয়ে মারা হয়েছে। যদিও স্থানীয়রা ভয়ে মুখ খুলতে নারাজ। অভিযোগ, চুপিসারে ওই যুবককে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, গারুলিয়ার বাসিন্দা ইস্তাক নামে ওই যুবককে প্রথমে অকল্যান্ড মিলের ওখানে পেটানো হয়। ওখান থেকে ওকে তার বাড়ির সন্নিকটে 18 নম্বর গলিতে তুলে আনা হয়। সেখানে ইস্তাককে পিটিয়ে পুরসভার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমি মনে করি না কি সেইভাবে অত মানসিক রুগী ছিল সেরকম। কেন যদি মানসিক রুগী থাকতো তাহলে যখন আসছিল তখন ওকে ধরে নিয়ে আসছিল। এই ছেলেটা গারুলিয়া থাকে, নুরি মসজিদের পাশে। ইস্তাক নাম আছে। এক ভাই ওর সিআইএসএফ এ চাকরি করে। আবার ওকে বাহাল তবিয়তে ধরে নিয়ে আসে। কেন ধরে নিয়ে আসে? এরা একটা সিন্ডিকেট চালায়, লোহা যত মিলে ফ্যাক্টরিতে লোহা চুরি হয়। এই সিন্ডিকেটে এদের সন্দেহ হয়েছে এই ছেলেটা এদের কোথাও মাল রেখেছিল চুরি করে, মালটা চুরি করেছে। অথচ এই ধরনের লোকটা নিরীহ ছেলে, একটু মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে দেয়, মাঝে মাঝে ডিসব্যালেন্স থাকে, এরকম আছে শুনেছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই ঘটনা আমার বাড়ির সামনে 18 নম্বর গলি, বিএল নম্বর 18, 18 নম্বর ওয়ার্ড, আমার পুরনো বাড়ির ঠিক সামনে গলি। যে গলিতে প্রায় 8 মাস আগে এই নমিত বোম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বোম মেরেছিল। ওকে ধরে নিয়ে যায়, ওকে ধরে নিয়ে আগে অকল্যান্ডে মারে, ইস্তাককে অকল্যান্ডে মারতে মারতে তারপরে ওকে ধরে নিয়ে যায়। নিয়ে এদের একটা টর্চার চেম্বার আছে। দুধনাথ সিং এর গ্র্যান্ডফাদার ছিল, ও একটা বাড়ি আছে ওই 18 নম্বর গলিতে, আমার একটা বাড়ির পাশে। ওটা হলো টর্চার চেম্বার। ওখানে বম রাখা হয়, ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে বাইরে থেকে মেয়ে পাচার করে নিয়ে আসা হয়। ওর মধ্যে বোমও ব্লাস্ট হয়েছিল, আপনারাও ওটা কভার করেছিলেন। এই ঘটনাটা একটা অদ্ভুত ভাবে পিটিয়ে মারা, মানে পাবলিককে দেখানো, পাবলিককে দেখিয়ে পিটিয়ে পিটিয়ে মারা। এর আগে ওই গলিতে 2021 সালে রাজু সাউকে গুলি করে খুন করেছিল এই নমিত তার গ্যাংটা। এই নমিত তার গ্যাংটা মনোজ চৌধুরী বলে একটা লোক আছে, সেই সময় বিজেপি করতো, মানে বিজেপি করতো না, ওখানে থাকতো, ইউনিয়ন করতো। তাকে পিটিয়েছিল। ও অনেকদিন হসপিটালে ছিল, তারপরে ও তৃণমূল কংগ্রেস জয়েন করে, আবার ওকে মারধর করে। ওখানে তরফদার সাহেব বলে একটা সাহেব ছিল, তাকে পিটিয়েছিল পাবলিকে। এর একটা মিনিয়া আছে, হবি আছে, কি আমি লোকগুলোকে মারবো, এই দল বল বেঁধে লোকগুলোকে মারবো, আমাকে পুলিশ কিচ্ছু করতে পারবে না। আপনি জানেন কি জানেন না, আপনারা 2বার ড্রাগ কেস খেয়েছে এনআইএ। আমার বাড়ির উপরে বম চালানোতে এনআইএ একে ধরে নিয়ে গেছিল, নমিতকে। ওই কেসে 2জন 10 বছর সাজা হয়েছে। আবার এর এগেনস্টে আমার উপরে বম চালিয়েছে, আমার বাড়ির সামনে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। তখন আজকে 2025 সালে মার্চ মাসে এর উপরে মাত্র 2024 সালে হবে, এই মামলাটা চলছে।
হাইকোর্টে মামলা চলছে। রোজ স্টেট গভর্নমেন্ট একে প্রোটেকশন দেওয়ার জন্য টাইম চেয়ে নেয়, স্টেটের যে আইনজীবী সে টাইম চেয়ে নেয় একে প্রোটেকশন দেওয়ার জন্য। আপনারা দেখেন প্রায় আমরা অপেক্ষা করছিলাম পুলিশ ধরবে, পুলিশ মাত্র দুটো চুনোপুটিকে ধরেছে। নাটক করছে পুলিশ। পুলিশ এই লোহা মার্ডার করার পরে এই লোহাচোরের বাড়ি চলে গেছিল, লোহাচোরের অফিসে গিয়ে ওখানে শেল্টার নিয়েছিল। আর মজার ব্যাপার, ওর ডেড বডিটা তোলা হয়েছে ভাটপাড়া পৌরসভা অ্যাম্বুলেন্স দিয়ে, ভাটপাড়া পৌরসভায় অ্যাম্বুলেন্স দিয়ে তার ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে ওর ওখানে গাড়ি একটা ছিল, গাড়িটাকে এখান থেকে সরিয়ে ওই লোহাচোরের অফিস যে আছে গ্যারেজে যে সেখানে লোকানো হয়েছে। ওই গাড়িতেও কিছু ম্যাটার আছে। আর ওই যে টর্চার চেম্বার ওর বাড়িটা, ওখানে পুলিশ যদি তদন্ত করে অনেক কিছু ওখানে পেত। আমরা অপেক্ষা করছিলাম কি পুলিশ কি করে। পুলিশ এ নিয়ে জগদ্দল থানার পুলিশ জানিয়েছে, মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। অপরদিকে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আইনের পথেই চলবে, নিজের হাতে আইন তুলে নেওয়া অপরাধ। এ তো আপনারা অভিযোগ করছেন, দেখুন আইনের পথে চলবে। যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, কোনো মতেই আইন হাতে তুলে নেওয়া উচিত না। যে ঘটনাই ঘটে থাকুক না কেন পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। তো আপনারা ইতিমধ্যেই জানেন গ্রেপ্তারও হয়েছে, তদন্ত করে গ্রেপ্তার করা শুরু হয়েছে, অপেক্ষা করুন দেখতে পাবেন। মূল অভিযুক্ত নমিত সিংকে পুলিশ বাঁচানোর চেষ্টা করছে, অভিযোগ অর্জুন সিং এর। আমি আবার বলছি আইনের পথে চলবে। যদি বাঁচানোর চেষ্টাই করতো তাহলে এর মধ্যে তো 3 জন গ্রেপ্তার হয়েছে, ঘটনাটা ঘটেছে তো গতকাল, তাহলে এর মধ্যে পুলিশ তদন্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছে। আমি আবার বলছি, আমি বলছি রাম সায়াম যদু এইসব আপনি নাম তুলছেন, এগুলো তো সব অভিযোগ। পুলিশ তদন্ত করে যে নামই সামনে আসবে, যে নামই থাকবে তাকে গ্রেপ্তার করবে। গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই। এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে 4 চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে। প্রোপাইটার প্রশান্ত গুহ, ঠিকানা বন্দুপুর মোরুলপাড়া, আনন্দপল্লী। বিউটি লাইফে স্বাগত। আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ। নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা। জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া। ফোন নাম্বার 9331024539। এছাড়াও যোগাযোগ করতে পারেন 8617296929 এই নাম্বারে।